আমায় পাগল করলি রে তোর পিড়িতে, কিশোরী রে কিশোরী রে, ভালোবাসা ছাইরা গেলি আমারে তুই ভুইলা গেলি, ঘুরে তুই একা চলে গেলি রে কিশোরী রে কিশোরী রে। এবার তরুণ প্রজন্মের নবাগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস রায়ের নিজস্ব সৃষ্টি একটি গান সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের নাম কিশোরী রে। ইতিমধ্যেই ইউটিউব, ইনস্টাগ্রাম সহ সমগ্র ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় লাখেরও অধিক দর্শকের কাছে পৌঁছেছে এই ভাইরাল গানটি। এত কম বয়সে অল্প সময়ের মধ্যে খ্যাতির শীর্ষে পৌঁছে দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন সঙ্গীত শিল্পী এস রয়। এই গানটি ভাইরাল হওয়ার আগেও আরও বেশ কিছু গান তিনি নিজেই রচনা করেছেন বলে জানান আমাদের। তার সঙ্গীতের আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও বর্ণময় হোক এই কামনাই করে স্মার্ট বার্তা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস রয়। সম্প্রতি তার একটি গান সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছে, কিশোরী রে। সেই গানটার জার্নিটা একটু জানতে চাইবো, কিভাবে শুরু হয়েছে। প্রথমে আপনাকে স্মার্ট বার্তায় স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এবং যারা দেখছেন সবাইকে। ফার্স্টলি গানটা তো আর কিছু বলার নেই, গানটা নিয়ে আলাদা করে। গানটা এতটাই ইতিমধ্যে ছাড়ার পরই এত মানুষ তাদের রেসপন্সই দিয়েছেন এমনভাবে, শুধুমাত্র ভিউজ না, মানে অল প্ল্যাটফর্মসে সোশ্যাল মিডিয়া মানে জুড়ে এতটাই রেসপন্স করেছেন। তাদের কমেন্টস এক একটা মানে হার্ট টাচিং কমেন্টস, মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কমেন্টস আপনারা যদি দেখেন, মানে তাদের সত্যি মানে প্রত্যেক আমাদের যা টিম আছে সবাইকারই একটা মানে আলাদাভাবে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন প্রত্যেকের কমেন্টস থেকে। অ্যান্ড লাইকসও সেইভাবে পড়েছে মানুষের, এতটা ভালোবাসা দিয়েছেন। অলরেডি 3 লাখের কাছাকাছি যাচ্ছে গানটা জাস্ট এই কদিনের মধ্যেই। তো এছাড়া আর কি আলাদা করে আমাদের পাওয়ার থাকে একটা গান যখন নতুন গান সৃষ্টি করে, এক্সপেরিমেন্টাল ফোক যেহেতু গানটা, তারপরে গানটা যে জার্নিটা সেটাও আমি একটু হলেও আমার সিঙ্গিং রিয়েলিটি এস রায় চ্যানেল থেকে, এসআর স্টুডিওজেও অনেক কিছু জিনিস আমরা দেখিয়েছি অল্প স্বল্প করে। বাট আরো দেখাবো আজকের ভিডিও এই জন্যেই যে অনেক কিছু জিনিস যেগুলো মানুষ এখনো অজানা জিনিস, যে গানের পিছনে যেগুলো হয় সেই সকল জিনিস, হ্যাঁ, নেপথ্যের কাহিনী, সেই নেপথ্যের কাহিনীগুলো আজকে আপনারা দেখতে পাবেন। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, প্রথম থেকে লাস্ট অব্দি। গানের যা জার্নি হয়, এক একটা নতুন যা গান আমার হয়, যেগুলো তৈরি হয় বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে, তো সেই সমস্ত আর্টিস্টদের যে নতুন কাজ, সেই নতুন কাজের পিছনের যে জার্নি থাকে, একটা খুব লং জার্নি, দিনরাত এক করা জার্নি, সেই জিনিসটাই মানে আজকে আমি কিছুটা হলেও এই গানটার ক্ষেত্রে, যেহেতু আপনারা বলেছেন, তো আমি অবশ্যই দেখাবো। যে কতদিন লেগেছিল গানটা তৈরি করতে? গানটা ফার্স্টলি যখন মেকিং করা হয়, আদি খান গানটার লিরিক্স করেন এবং তারপরে বলা হয় যে সুর করতেও, সেইভাবেই সুর করা হয়। আফটার দ্যাট সুরের পর বিদিশা ঘোষ যিনি গায়িকা আছেন আমার সঙ্গেই, তো তাকে শোনানো হয় জিনিসটা। তার এতটাই পছন্দ হয়, সে ইনস্ট্যান্টলি রেসপন্স করে এবং সেইভাবেই জিনিসটা ফার্স্ট স্টার্টিং হয়ে যায় ওইভাবেই, যে নিজে থেকেই একদম সে এতটা এক্সাইটেড হয়ে যায় গানটা শুনেই, একটু জাস্ট আমি র ভোকালে পাঠাই, তো তারপরেই রেসপন্স করার পরেই গানটা কিন্তু আফটার দ্যাট আমরা মেকিং প্রসেস স্টার্ট করে দিই ইমিডিয়েট। সেখানে যেটা হয় যে মেকিং এর সময় একটা ভিডিও আমরা ছাড়ি, সেই ভিডিওটাও ভাইরাল যায়, লাখের ওপর মানুষ সেটাও দেখেন, যে বিটিএস টাইপ একটা লাইক আমরা যখন রেকর্ডিং করি এখানে বসে বা দাঁড়িয়ে, যেভাবেই আমরা একটা রেকর্ডিং এর প্রসিডিওর থাকে প্রত্যেকটা যখন কমপ্লিট করি, সেখানেও একটা আমরা ধরে ধরে যে গানের প্রত্যেকটা পিচ, এক একটা জিনিস, গানের এক্সপ্রেশন কোথায় কিভাবে ওয়ার্ড বুঝে যেরকম একটা লিরিসিস্ট বা কম্পোজার যেরকম চান জিনিসগুলো,
সেই ওয়ার্ডিং বুঝে তারপরে সেটা মিউজিক করা, মিউজিকের এক একটা ইনস্ট্রুমেন্ট সেইভাবে ফেলা, চ্যালেঞ্জ একদম মানে একটা এক্সপেরিমেন্টাল ফোক, যেহেতু নতুন গান আর নতুন ফোক, একটা এক্সপেরিমেন্ট করা সেই নিয়ে। তো সেই জিনিসটাকে সঙ্গে ইন্ডিয়ান ক্লাসিক্যালও মিক্স করা, জিনিসটা ইন্ডিয়ান ক্লাসিক্যালের সঙ্গে একটা মিক্স করে সেইভাবে একটা এক্সপেরিমেন্ট করে নতুন একটা জিনিসে নিয়ে আসা এবং মানুষের এত মানুষের হার্ট টাচ করা। তার জন্য ফার্স্টেই আমি মানুষদের যারা দেখছেন, মানে অডিয়েন্স যারা আছেন, তাদের আগেই আমি সব থেকে আগে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা ছাড়া আমাদের এত কিছু কোনো কিছুই পসিবল না। আমাদের যে ক্রিয়েটিভিটি যা বানানো হয়, যা করা, সবই তাদের জন্যই করা। আমরা কিন্তু কোনো টাকা পয়সা বা এইসব দেখে আমরা কিন্তু ফার্স্টে করি না। আমরা কিন্তু যা করি হৃদয় থেকে করি, অন্তর থেকে করি। টাকা কামানোর জন্যই যে করা সেটা কিন্তু একদমই না। এটা কিন্তু অন্য ফিল্ডে হতে পারে, বাট আমাদের ফিল্ডটা একটু আলাদা। আমরা আর্টিস্ট, তো আমরা চাই যে মানুষের ভালোবাসাটাই আমাদের কাছে মেন ব্যাপার। আর যে মানুষ ভালো কাজকেও যে এতটা ভালোবাসা দিচ্ছেন, এটাই আমাদের আরো বড় চ্যালেঞ্জ ছিল। কারণ কি, যে এখন হয়ে গেছে কি, সবাই হয়তো দেখতেও পাচ্ছেন যে খারাপ জিনিস, খারাপ কাজ কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে চলে যায় এবং সেইভাবে রিচ পেয়ে যায় ফট করে। অ্যালগোরিদমও কিন্তু রিচ দেয়, এটাও কিন্তু যারা রিসার্চ করে দেখেছে। সেই হিসাবে অ্যালগোরিদমও সেই সব খারাপ জিনিসকে অনেকটা প্রমোট করা ব্যাপারটা চলে আসে নিজে থেকে। কিন্তু ভালো জিনিস কিন্তু খুব কম সেইভাবে আসে, অনেক লড়াই করতে হয় ভালো জিনিসের পিছনে। সেখানে লড়াই করা, সংগ্রাম করা, একটা আলাদা মুহূর্ত থাকে সে তাদের পেছনে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জিনিসের পেছনে একটা মানে সৃষ্টির পিছনে অনেক কিছু মানে স্মৃতি জড়িয়ে যায় এক একটা মুহূর্তে। তো সেই সব ক্রিয়েট করার পর আফটার দ্যাট যখন মানুষ এতটা ভালোবাসেন ভালো কাজকেও, আজকে দাঁড়িয়ে মানে 2025-এর এই নভেম্বরের দাঁড়িয়ে যে মানুষ ভালো কাজ দেখছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, এটাই কোথাও তার প্রমাণ। একদমই এটাই হয়ে যায় যে মানে বড় জিনিস, যে ভালো কাজ করা। আমি এই জন্যই বলি যে ভালো কাজের ভ্যালু লং টার্মে পাওয়া যায়, নট শর্ট টার্ম। 1-2 দিনে ভাইরাল হয়ে গিয়ে সেটা কিন্তু ব্যাপার না। ভাইরাল হওয়াটা ঠিক আছে, কিন্তু ভালো কাজ সেটা কিন্তু থেকে যায়, লং টার্ম থেকে যায়। ভালো কাজ যখনই করা হয়, কারণ সেগুলো ডাইরেক্ট মন থেকে আপনাদের পুরো ডাইরেক্ট মনে কানেক্ট করে কোথাও না কোথাও, অ্যান্ড ইন ফিউচারও করে সেখানে, অ্যান্ড করবেও। তো আমি এই জন্যই বারবারই বলি যে পুরোনো জিনিস, যেমন পুরোনো গান বাজনা, সেখানে আমরা সবাই শুনতে ভালোবাসি এবং পুরোনো জিনিস আমাদের একটা অতীত হয়ে থাকে সেখানে। কিন্তু নতুন গান বাজনা কিন্তু আমাদের ভবিষ্যৎ, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে নতুন যত ক্রিয়েটিভিটি, নতুন গান বাজনা, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতি টিকে থাকা। ভালো কাজ যখন নতুন আসবে ভালোভাবে, সেখানেই কিন্তু আমাদের আলটিমেট সংস্কৃতিটা, সেখানে কিন্তু কালচারটা সেখানে কিন্তু টিকে থাকার মতন তখনই হয় যখন ভালো নতুন কাজ সেইভাবে তৈরি হয়। তো এটাই আর কি চাই যে নতুন ভালো কাজ আরো হোক এই সব গান থেকে, যাতে মানুষ আরো উৎসাহ পাক অ্যান্ড ভালো ভালো কাজ আরো বেরোক। আমার সঙ্গেই যেমন অনেকেই কাজ করেন, লাইক এই গানের তো আমি অলরেডি নাম করেই দিলাম যারা আছেন, অ্যান্ড ভিডিওতেও অসাধারণ যারা কাজ করেছেন। আচ্ছা, লোকেশনের ক্ষেত্রে যেটা হয়েছিল, লোকেশন আমাদের সাউথ কলকাতাতেই ছিল। সাউথ কলকাতার আপনার রুবি সাইডে, রুবির পিছন দিকে অনেক ফাঁকা অনেক এরিয়া আছে যেগুলো গ্রাম্য লোকেশন। আর কারণ এই গানটাই এমন যেখানে গ্রাম্য একটা মাটির গ্রাম বাংলা ছোঁয়ার ব্যাপারটা না হলেও হয় না। তো আমিও সেইভাবেই মিউজিক কিন্তু বানাই। যখন বানানো হয় আমার কিন্তু মাথায় থাকে যে এমন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করবো যেগুলো মানুষ শোনেনি, লাইক কিউবা এরম টাইপের ফোক ইনস্ট্রুমেন্ট, কিন্তু মানুষ শোনেনও নি সেইভাবে, কিন্তু জিনিসটা এতে একটা সেই ফোক সং, একটা গ্রাম বাংলার মাটির ছোঁয়াও থাকে, অ্যান্ড গানটা একটু নতুন এক্সপেরিমেন্টও কিছু মানুষ পায়, যাতে একদম যাকেই শোনাবো যে শুনি বলেন যে একটা নতুন কিছু অ্যান্ড ভালো কিছু শুনলাম, আলাদাই কিছু, যাতে মানুষের ফিল হয় সেই অন্তর থেকে। সেই ব্যাপারটাই ট্রাই করেছি সব দিক থেকে। তো আমি শোনালেই সবকিছু বুঝতে পারবেন, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো এখানে, যেহেতু আপনারা বলেওছেন, সেই হিসাবে আমি দেখালেই আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। ফার্স্টেই আমি কিভাবে ইউজ করেছি প্রত্যেকটা জিনিস, সেগুলো আমি দেখালেই আপনারা ক্লিয়ার হয়ে যাবে।
তো এই জায়গা থেকে আমি এই এত মানুষের ভালোবাসা হুম পাচ্ছেন, হুম এইটা আগামী দিনে মানে আজকে এটা তো প্রথম কাজ নয়, এর আগেও আপনি বেশ কিছু কাজ একদম করেছেন। একদম। মানে মোটামুটি কটা কাজ করেছেন এটা মিলিয়ে এখনো পর্যন্ত? আপনার জীবনে আমাদের কটা তো রয়েছে? কাজ তো আমার নিজের যদি আমি মিউজিক্যালি দেখি তো অনেক কাজ আছে। আর যদি গান বা এর ক্ষেত্রে আমি নিজের বলি, গানের। তো সেখানে এটাই আমার বলতে গেলে 5th সং এর হ্যাঁ 5th to 6 সং এটাই পড়লো অরিজিনাল ক্রিয়েশনে। এবং 6টা গানই এটাও আমি মানে ব্লেসড আমি মনে করি যে এখানে মানুষের এতটা ভালোবাসা আশীর্বাদ আমি পাই মন থেকে, যে এই 6টা গানের মধ্যেই আমার সবই বেশিরভাগই লাখ অ্যান্ড মিলিয়ন ক্রস করা, মানে প্রত্যেকটা গান যে অরিজিনাল যা আমার ক্রিয়েশন সেখানে কিন্তু লাখ লাখ মানুষের কোথাও তো ওপরই একটা দেখে। ভগবানের দয়া তো একটা অবশ্যই আছেই। এটা না হলে হয় না, মানে মানুষের এতটা ভালোবাসা বা এই প্রাপ্তিগুলো একটা কোথাও না কোথাও, তো সেই জন্যই এগিয়ে যেতে মনে হয় যে আরো এগোনোর অনুপ্রেরণা পাই মানুষের এই ভালোবাসা আশীর্বাদ থেকেই। তো তাছাড়া আর কিছুই না, আমাদের আর অন্য কোনো রকম কোনো ইয়ে নেই যে আমরা শুধু, আমি তো চাই অন্তত যে ভালো কাজ, ভালো নতুন জিনিস যাতে আবার থেমে না যায়, যাতে পুরোনো জিনিসেই মানুষ থেমে না থাকেন। ভালো কাজও মানুষ আস্তে আস্তে আজকের নতুন কালকে সেই পুরনোই হয়। তো এই জিনিসই হয়ে যায়, এটা বহু বছর মানে গান বাজনা তো আর আজ থেকে না, বহু বহু আগের। তো সেই সৃষ্টি যখন থেকে হয়েছে তখন হয়তো অনেকে জানেনও না, বহু আর্টিস্ট আছেন। তো আমি এটাও চাই যে প্রত্যেকের নামও জানুক মানুষ, প্রত্যেকে যারা কাজ করেন। যেমন আমি যখন বলি যে আমি প্রফেশনাল প্লেব্যাক সিঙ্গার, জানেন অনেকে জিনিসটা। মিউজিক কম্পোজার হয়তো জানেন, প্লেব্যাক সিঙ্গারের থেকে মিউজিক কম্পোজার একটু কম এখনো পর্যন্ত ইন্ডিয়ায় বলছি কম জানা আছে যে মিউজিক কিভাবে ক্রিয়েশন হয়। মিউজিক প্রডিউসার টার্মটা যখন আমি বলা হয় তখন আরো একটু কনফিউশনে পড়েন যে প্রডিউসার মিনস অনেকে ভাবেন যে প্রডিউস করেন, সেই ব্যাপারটা কিন্তু না। মিউজিক প্রডিউসার, হ্যাঁ হ্যাঁ, মিউজিক প্রডিউসার টার্মটা কিন্তু একটা ওয়েস্টার্নেরই, কিন্তু সেটা হয় যে মিউজিকের যে ফার্স্ট টু লাস্ট, যখন গানের সৃষ্টি থেকে শুরু থেকে একদম লাস্ট অবধি সেই থাকাটা, সেখানে পুরো কাজটাই কিন্তু মিউজিক প্রডিউসারের দায়িত্ব থাকে যে দেখা পুরো গানটার ক্ষেত্রে। এইবার হচ্ছে মিক্স অ্যান্ড মাস্টারিং ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে আফটার প্রোডাকশন, এই যত জিনিস হলো, গান ফান রেকর্ডিং হলো, তারপরের যে কাজগুলো, যে লেভেলিং করা, প্রত্যেকটা ধরে ধরে ইনস্ট্রুমেন্ট লেভেলিং করা, ইনস্ট্রুমেন্টকে আপনার ধরে ধরে সাজানো, ভোকাল প্রসেস করা, ভোকালটাকে প্রসেস, যেমন আমি একটু শোনালেও আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে ভোকালটা আছে, আমায় পাগল করলি রে তোর ফিরিতে, কিশোরী রে কিশোরী রে, ভালোবাসা ছাইরা গেলি আমারে তুই ভুইলা গেলি, করে তুই একা চলে গেলি রে, কিশোরী রে কিশোরী রে। মনে পড়ে পড়ে কথা তোরে ব্যথা যন্ত্রণা, বুকে চেপে বাচ্চা আমি আছি রে, আমারে প্রেম তোমারে। আমায় পাগল করলি রে তোর ফিরিতে, এই যে ভোকাল প্রসেসের ব্যাপার, যেটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। অসাধারণ একটা moment। তো এই ব্যাপারগুলোই যে মিউজিকের সঙ্গে যখন পড়ে সেটা আরো জিনিসটা খেলে যায়, যে ভোকাল অ্যান্ড মিউজিক সেইভাবে এই প্রত্যেকটা ভোকালের ওইভাবে ধরে 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 প্রসেস, পিচ কারেকশন, যে যদিও বা এটা ভোকাল আপনাকে শোনালামও যে ভোকালে পিচ কারেকশন খুব একটা দরকার পড়েনি, একদম র টাইপই রাখতে চেয়েছিলাম জিনিসটা, যে র যতটা পসিবল র রেখে সেখানে করা, সবকিছু আপনারা শুনেই বুঝতে পারলেন যে ভোকালে সেভাবে কিছু নেই, যতটা রনেস রেখে রাখার পর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সেইভাবে। এরপরে যেগুলো হয় যে মিউজিকের ক্ষেত্রে যেগুলো বলা যে বা দেখানোর ক্ষেত্রে যেগুলো আছে, যেটা হচ্ছে যে মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট, যে গানটা ইউজ হয়েছে যেটা আপনারা বলছিলেন,
প্রথমেই আমাদের ডিসকাশন চলছিল যে মিউজিকের ব্যাপারটা, যে কি কি ইনস্ট্রুমেন্ট বা কিভাবে কি করা জিনিসটা, যে যার জন্যে জিনিসগুলো এতটা খোলে। তো এই ব্যাপারগুলো কিছু কিছু জিনিস থাকে, যে যেমন সাপোজ এখানে গিটার ইউজ করা, যেমন বললাম কিউবা, কিবোর্ডে পাগল করলি রে তোর ফিরিতে কিশোরী রে কিশোরী রে ভালোবাসা ছাইরা গেলি আমারে তুই ভুইলা গেলি পারকাশন, এগুলো পারকাশন ইউজে, পারকাশনে অনেক রকম ড্রাম সেকশন ইউজ করা আছে। ছাইরা গেলি আমারে তুই ভুইলা ছাইরা এইবার এই যে এইসব পোর্শন গুলো প্রত্যেকটা ধরে ধরে অনেক কিছু কিউবা টাইপ ইনস্ট্রুমেন্ট আমি দেখাচ্ছি, তো করলে আরো বুঝতে পারবেন। ছাইরা গেলি আমারে তুই ভুইলা গেলি করে তুই একা চলে গেলি রে কিশোরী রে কিশোরী রে মনে পড়ে তোরে কথা, মনে পড়ে তোরে কথা, তোরে ব্যথা জলে। এখানে একটা ইলেকট্রিক গিটার ইউজ করা হয়েছিল খুব ভালোভাবে, মানে খুব সুন্দরভাবে জিনিসটা ফট করে আসে, যে ফোক ইনস্ট্রুমেন্টের সঙ্গে এটা তো ইন্ডিয়ান টাইপ জিনিস হয়ে যায়, তো সেখানে ওয়েস্টার্নও গিটার, তো ইন্ডিয়ান ওয়েস্টার্ন কিন্তু মিক্স করে জিনিসটা, হ্যাঁ, কম্বিনেশন করা খুব কিন্তু টাফ হয়, তো সেখানে একটা বড় চ্যালেঞ্জও হয়ে যায়। তো সেই জিনিসটাও মানে চ্যালেঞ্জের পর নেওয়ার পর কিন্তু একটা আলাদাই অনুভূতি দেয়। তো প্রত্যেক মানুষ অনেকে বলেওছেন আমায় আলাদাভাবে যে জিনিসগুলো সেইভাবে জিনিসটা লেগেছে তাদের, এবং অন্তরা পার্ট যখন ঢোকে তো সেখানেও একটা অ্যাকোস্টিক গিটার ইউজ আছে, ড্রামসের ইউজ আছে। তখন তো গান নিয়ে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছু পুঙ্খানুপুঙ্খ হলো। তো আগামী দিনে মানুষ কি কি পেতে চলেছে, কি কি উপহার আপনারা দিতে চলেছেন দর্শকদের, সেটা একটু। আচ্ছা, আগামী দিনে অনেক কাজই আসতে চলেছে। আমার তো নিজস্ব অরিজিনালস এবং আমার সঙ্গে আদার্স অনেক কিছু, মানে বিভিন্ন রিলেটেড কাজ আসতে চলেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের কাজ আসবে। এবং আমি যেহেতু নতুনদের, নতুন আর্টিস্টদেরও অনেক সাপোর্ট করি এবং এগিয়ে দিই, সেইভাবে চেষ্টা করি মন থেকে যাতে এগোক ভালো দিকে, একটা নতুন একটা জেনারেশন সেইভাবে এগিয়ে আসুক ভালোভাবে। তো সেই জন্যে আমার সঙ্গে বিভিন্ন নতুন আর্টিস্টও লাইক সৌরভী চ্যাটার্জি, স্বস্তিকা দে, এরম লাইক অনেক আর্টিস্ট আরো আছেন, আরো এরা খুব ভালো আর্টিস্ট। তো যারা ভালো কাজ করছে এবং মন থেকে গান বাজনাকে ভালোবাসে, তাদেরকে আমি, সে যেরমই হোক, আমি অবশ্যই চাই যে তারাও এগিয়ে আসুক এইসব ফিল্ডে, এবং একটু এই ফিল্ডের একটু যে গ্রোথটা আছে এখন, সেই জিনিসটাতে আরো এগোক নতুন শিল্পী ইন আরো ফিউচার। মানুষ একদম নতুন শিল্পীর যে গ্রোথ খুব কমই দেখতে গেলে, সেইভাবে যে নতুন শিল্পীদের সাপোর্ট করা, উঠে আসার খুব কম মানুষ সাপোর্ট করেন, সেইভাবে গ্রোথে আসে না। তো আমি চাই যে এগোক, নতুন জিনিস কেন হবে না, মানে কারণ হচ্ছে নতুন ছাড়া তো একটা জেনারেশন স্টপ হয়ে যাচ্ছে এইভাবে, না? তো আমরা যেটা ফেস করছি অলরেডি, যেহেতু আমরা প্রেজেন্টে আছি, আমরা বুঝতে পারি ব্যাপারটা যে কোনখানে অ্যাকচুয়াল প্রবলেমটা, বা ইন্ডাস্ট্রির কোথায় কি হলে অ্যাকচুয়ালি ভালো হবে, অ্যান্ড কি হচ্ছে যার জন্য খারাপ হচ্ছে অনেক কিছু, যার জন্য কিন্তু মানুষ আদার্স খারাপ দিকে চলে যাচ্ছে বিভিন্ন দিকে। তো আমরা পাশাপাশি নতুনদেরকেও দরকার। একদম খুবই দরকার। আর সেহেতু নতুন যত কাজ ভালো যারা করছে, মন থেকে প্রয়াস করছে, সেই সব জিনিসগুলোও যাতে মানুষের সামনে এগিয়ে আসে, সেইগুলো খুবই দরকার। অ্যান্ড মানুষ সেগুলোকে সাপোর্টও করেন, এরম না যে শুনে রেখে দেওয়া। বাজানো, যে গানটা যেমন শোনালাম, গানটা কিন্তু পুজো মণ্ডপে বেজেওছে বিভিন্ন দিকে, কলকাতা থেকে আরম্ভ করে গ্রামেরও। আমি যেমন গ্রামের ছেলে, তো তেমনি গ্রামেরও পুজো মণ্ডপে বাজানো থেকে আরম্ভ করে সবকিছু হয়েছে। এই ব্যাপারগুলো খুব দরকার, যে একটা নতুন গান করে ছেড়ে দেওয়াও নয়, জিনিসটার পর বাজানোর পরই কিন্তু পুরোনো আর্টিস্টরাও সেই পুরোনো আর্টিস্ট সেইভাবে হয়েছেন আমাদের মধ্যে। তো তেমনিও এখনকার যারা আছেন, আমি এই জন্যই রিকোয়েস্ট করি, কারণ হচ্ছে যে সবাইকারই, আপনাদের ভাই বোন, ছেলে মেয়ে,
নাতি নাতনি কেউ না কেউ তো আছেই, ছোট নেক্সট জেনারেশনে থাকছেই বা থাকবেই। তো তাদেরকে যদি এই জিনিসগুলো নতুন কাজ যদি আপনারা থামিয়ে দেন বা না সাপোর্ট করেন, তারাও কিন্তু কোথাও না কোথাও থেমে যাবে। সেই জেনারেশনটা কিন্তু একটা মানে ম্যাসিভ আপনারাই দেখতে পাচ্ছেন বা পাবেন ইন ফিউচার, আরো বেশি হয়ে যাবে যদি আপনারা সেইভাবে জিনিসগুলোকে সাপোর্ট ভালোবাসা না দেন, আশীর্বাদ না করেন। যে নতুন কোনো কাজই সৃষ্টি বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, সংস্কৃতি কিন্তু এক ইয়েতে কোথাও না কোথাও থেমে যাবে। তো সেই জিনিসটা কখনোই মানে আমি চাই না। যে জিনিসগুলো হচ্ছে বা অনেক ফিল্ডে অলরেডি হয়েছে, যেখানে আমাদের এডুকেশন অনেক কিছু খারাপ, আমি যেহেতু এইসবে এডুকেটেড ব্যাপারটাও আমার খুব আমি প্রায়োরিটি দিই সেইভাবে। তো সেইভাবেই আমি চাই যে এডুকেশন থেকে শিল্প সংস্কৃতি যা যা আছে আরো এগোক। বাংলা থেকে কেন এগোবে না? সবাই মানুষ যদি সাপোর্ট করেন, মানুষের টেনে ধরা নয়, পিছনে টেনে ধরে কিছু কারুর কোনো আপনারা লাভও করতে পারবেন না, ক্ষতিও করতে পারবেন না। তো সেইটাই দরকার যে মানুষকে এগিয়ে দিন, সেখানে কি হবে, সবাই এগোবেন, আপনারাও এগোবেন এবং যে নেক্সট জেনারেশন যারা থাকছে, যারা ভালো কিছু চাইছে করতে, তারাও এগোবে। নট খারাপ কিছুকে এগিয়ে দিয়ে নেক্সট জেনারেশনকে বিপদে ফেলে দেবেন। সেই জিনিসটাই যতটা পরিমাণ কমানো যায় ভালো কাজ দিয়ে, কারণ ভালোরই আফটার অল সব শেষে ভালোরই জয় হয়, এটা আমরা সবাই দেখে এসেছি পুরোনো দিন থেকে। একদমই তাই। তো ভালো জিনিসের অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং যত আমাদের প্রজেক্ট আসবে ভালো ভালো কাজ হবে। সবাই এইভাবেই হিউজ যেরকম ভাইরাল করেছেন, ট্রেন্ডিং এ করেছেন গানগুলোকে আমার করেন যেভাবে, সেইভাবেই পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যারা যারা আমার টিমের যারা আছে, সবাইকার নাম হয়তো করা পসিবল হলো না, কারণ ছোট ভিডিওতে অত নাম পসিবল হয় না, জানেনই আপনারা। তো যাদের আদি তানা থেকে যারা অ্যাক্টিং করেছে, যত আর্টিস্ট, অনেক আর্টিস্ট সেখানে যুক্ত ছিলেন, নাম ডেসক্রিপশন আপনারা দেখবেন যে ক্রেডিটস যেগুলো থাকে সেগুলো খুবই দেখা দরকার, প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ক্রেডিটস থাকে। তো আমার প্রত্যেকের নাম লেখা আছে, সেই জন্য সেইভাবেই আমি ক্রেডিটস দিই। তো গানটা যারাই করেছেন, যারাই ছিলেন প্রথম থেকে, তাজিবুল, তারও একটা অবদান ছিল প্রথম থেকে, সে পাশে গানটায় ছিল। তো এই যারা নাম আমি তো বললামই। অ্যান্ড সবাইকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি, সবাই না থাকলে একটা ভালো প্রজেক্ট করা পসিবল হয় না সেইভাবে। তো তাছাড়া এবার যা হয় গান বাজনা দিয়ে মানুষের মন যে জয় হচ্ছে ভালো, এটাই আমাদের পাওনা, আর কিছু না। এত পরিশ্রম দিনরাত একের পর যে মানুষ এতটা আপন করে নিচ্ছেন আমার গানগুলো, সেগুলোই আমাদের পাওনা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, এটাই বলবো। সবাই ভালো কাজকে সাপোর্ট করবেন, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।